তা এই পায়রাটা দিয়ে আমি শুরু করি। এই সাধারণত আমরা পায়রা ধরি, পায়রা ধরেই প্রথমে চোখে চলে যাই, এরকম করে চোখ দেখবো। কিন্তু চোখে কি দেখতে হয় সেটাই কি আমরা আদৌ জানি? আমরা যারা চোখ দেখি, আমার এই পায়রাটার মধ্যে আজহার ভাই তুমি খুব কাছ থেকে কবুতরের যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে। নাম্বার 8918558206। হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আজকে এসেছি এমনই এক ব্যক্তির বাড়ি, আমাদের শান্তিপুরেরই এক বিখ্যাত উস্তাদ, রানা উস্তাদের বাড়ি। তার কাছ থেকে আজকে আমরা কিছু ভালো পায়রা কিভাবে চিনতে হয় সেগুলো চিনে নেব। টেডি কিভাবে চিনতে হয়, মেট্রাস কিভাবে চিনতে হয়, মালওয়াই কিভাবে চিনতে হয়, সেই সমস্ত পায়রাগুলো চিনে নেব। তোমরা যারা ভিডিওতে নতুন দেখছো, ভিডিওটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে তোমরা হয়তো বুঝতে পারবে না। ভিডিওটা কন্টিনিউ দেখো এবং ভিডিওর ভেতরেই আমাদের রানাদার নাম্বার থাকবে। আরও যদি কিছু বিষয়ে বিশদ জানতে হয় সে বিষয়ে তোমরা রানাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়ে নিও। দাদা কেমন আছো? ভালো আছি। তা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু যদি বলতে চাও শুরুতেই বলতে পারো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের আজহার ভাইয়ের এর আগে একটি চ্যানেল ছিল, কোনো একটি টেকনিক্যাল কারণে সেই চ্যানেলটি নষ্ট হয়ে যায়, ডিলিট হয়ে যায়, যে কারণেই এই একটি নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। তা আজহার ভাইয়ের ইচ্ছা এবং অনেক ভিউয়ার্সদের, পুরোনো চ্যানেলে অনেক ভিউয়ার্সদের ইচ্ছাই আজকে একটুখানি এই পায়রা নিয়ে আলোচনা করা হবে। এবং আজহার ভাই বলল, বা অনেক ভিউয়ার্সদেরও ইচ্ছা ছিল যে যদি কিছু পায়রার আর কি চেনা সংক্রান্ত টিপস যদি দেওয়া যায়। কি বলেন তো, আমরা তো এখন হিন্দিতে বিভিন্ন রকমের টিপস পাচ্ছি, কিন্তু যারা হিন্দি বোঝে না তাদের জন্য বাংলায় কিছু কিন্তু সেইভাবে টিপস নেই। একদম একদম ঠিক তাই। হিন্দি কিন্তু অনেকেই আছে এখনো বোঝে না। না, হিন্দি বোঝে না, এবং হিন্দি ইংরাজিতে আর কি বহু মানুষের সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আপনারা ভিডিওটা দেখুন। রানারা, আপনি আমাদের দর্শক বন্ধুদের কিভাবে কি করতে হবে একটু বলুন। দেখুন, পায়রা চেনার ভিডিওতে পায়রা দিয়ে দেখানোটাই ভালো। হ্যাঁ, আমি আমার বাড়ির কয়েকটা পায়রা, সেরা পায়রা আর কি, সেরা বলতে আমার পছন্দের, আমার প্রিয় পায়রার মধ্যে থেকেই আমি বলবো। আমার ঘরের একটা গেরোবাজ পায়রা দিয়ে শুরুটা করি। হ্যাঁ হ্যাঁ, দর্শক বন্ধুরা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এটা আমার ঘরে একটা বাচ্চা পায়রা, এর ব্লাড লাইন বহু বছর ধরেই আমার কাছে আছে। তা এই পায়রাটা দিয়েই আমি শুরু করি। এই সাধারণত আমরা পায়রা ধরি, পায়রা ধরেই প্রথমে চোখে চলে যাই, এরকম করে চোখ দেখবো। কিন্তু চোখে কি দেখতে হয় সেটাই কি আমরা আদৌ জানি? আমরা যারা চোখ দেখি, আমার এই পায়রাটার মধ্যে আজহার ভাই তুমি খুব কাছ থেকে দেখো, চোখে কি কোনো আদৌ খুব বিশিষ্ট কিছু কাজ আছে? বিশেষ কিছু আমার দেখে সিম্পলি মনে হচ্ছে, একদম সাধারণ। এই একই কাজের এইরকম একই চোখের দেশি পায়রাও হয়। হ্যাঁ হ্যাঁ, তার মানে খুব দর্শনীয় চোখ এতে নেই। বিখ্যাত কিছু এমন কিছু বৈশিষ্ট্য যেটা একটা দেশি পায়রার মধ্যে হয় না, সেইটাও কিন্তু এতে নেই। সুতরাং এরাম গেটাপে দেশিও হতে পারে, গেরোবাজও হতে পারে। তাহলে আমরা একটা ভালো গেরোবাজ কিভাবে চিনবো? এটাই তো আজকে আমাদের ভিউয়ার্সদের প্রশ্ন। সহজ কথা হচ্ছে, গেরোবাজ বলে না, ভালো পায়রা ভালো হয় তার ব্লাড লাইনে। এই ব্লাড লাইনটা আমরা বহু বছর ধরে শান্তিপুরের লোকেরা এই ব্লাড লাইনটাকে চিনি, অনেকের ঘরে এই ব্লাড লাইনটা আছে। এবার ব্লাড লাইনটা আমরা কিভাবে বুঝবো? বেসিক্যালি দেখো, ব্লাড লাইন বুঝতে গেলে নতুন হাট থেকে বা যেকোনো হাট থেকে একটা পায়রা তুললাম, তার ব্লাড লাইন বুঝে গেলাম, এটা তো হয় না। ব্লাড লাইন বুঝতে গেলে সেই ব্লাড লাইনটা নিয়ে কাজ করতে হয়। হাট থেকে যদি কেউ একটা পায়রা কিনবে বা খাঁচা থেকে পায়রা কিনবে মনে করে, সে কয়েকটা বৈশিষ্ট্য আমরা যেগুলো মেনটেন করি সেইগুলো দেখতে পারি যে একটা ভালো পায়রার এই 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 বৈশিষ্ট্য হয়। যেমন সবার আগে যেটা দেখতে হবে, পায়রাটা হাতে ধরার আগে পায়রাটার ফিটনেস, ফিগার কেমন আছে। একটা পায়রার ডিপেন্ড করবে ফিগার কেমন আছে, সেই ফিগার অনুযায়ী এবার পায়রাটাকে আমি হাতে তুললাম, তার ওয়েট দেখবো। এই পায়রাটা একদম বাচ্চা পায়রা, মল্টিং করছে, তুলনামূলক দেখো তোর ওয়েটটা কেমন। তাও এই যে ওয়েট আছে হেভি ওয়েট, এবং খাবার খাওয়ার পরে এই ওয়েট, এই ওয়েট কিন্তু দশক কমপ্লিট হয়ে গেলে আর থাকবে না। যে হিসাবে দেখে মনে হচ্ছে ওয়েট, কিন্তু ওয়েটটা অনেকটাই কম। প্রথম কাজই হচ্ছে এটা, পায়রা
এই এটা তো একটা পাখিরই প্রজাতি। পায়রা দু ধরনের আর কি, আমার জানা দু ধরনের, বড় বড় ওস্তাদরা হয়তো আরো বেশি কিছু জানে। হ্যাঁ, পারেল পায়রা এবং মাসেল পায়রা। পারেল পায়রা বলতে যার গায়ে পর বেশি, এই যে প্রচুর লোম, দেশীয় পায়রার মধ্যে এগুলো তো একটু স্পেশালিটি, প্রচুর লোম থাকে। আর মাসেল পায়রা বলতে যার গায়ে লোমটা বেশি নয়, মাংস বেশি, ধরলে খুব ওজন মনে হবে, ছোট্ট পায়রা কিন্তু ধরলে মনে হবে খুব ভারী। আমার এই পায়রাটা বাচ্চা পায়রা মল্টিং করছে, এমনি মল্টিং এর সিজনে ভারী হয়ে যায় পায়রা, এবং খেয়ে দিয়ে বিকেল বেলা এই টাইমে লোড হয়ে আছে, তাও এই পায়রাটার যে ওজন, এই পায়রাটা যখন দশক কমপ্লিট হয়ে যাবে, এই পায়রাটা যখন না খেয়ে থাকবে, এই পায়রাটার এর অর্ধেক ওজন হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেকটাই তাও হালকা লাগছে। হ্যাঁ, এই হচ্ছে প্রথম কাজ, একটা ভালো পায়রা কখনো ভারী হবে না, প্রথম। 2 নম্বর কথা, বিশেষ করে ছেলে পায়রা, মেয়ে পায়রা তাও তাও একটু ভারী হলেও ছেলে পায়রা ভারী হবে না একটা ভালো পায়রা, এটা। 2 নম্বর কথা কি, পায়রার বডিতে যে ধরে আছি একটা একটা তেল তেলা ভাব, একটা সফটনেস, এর গায়ে তো কেউ তেল মাখায় না, কিন্তু কুদরতি ন্যাচারাল যে একটা সফটনেস থাকে, সেই তেল তেলা ভাবটা থাকতে হবে, তাহলে এই পায়রাটা হাতে ধরলে যে পিছলে যাওয়ার মতো হচ্ছে, এইটা হবে। 3 নম্বর কথা হচ্ছে, পায়রার বডির সঙ্গে পায়রার সবকিছু ডানা, বিশেষ করে সামনের এই 10টি ডানা আর পেছনের এই 12টি ডানা, এইগুলো ম্যাচ থাকতে হবে, মিল থাকতে হবে। হ্যাঁ, পায়রাটা মল্টিং করছে তৎসত্ত্বেও পায়রাটার ডানা দেখো। এই ডানার কালার আর এই ডানার কালার কি বলতে যাচ্ছ একই ধরনের থাকবে নাকি এটা না, কি আমি ধরনের বলতে match চাইছি, ব্যালেন্স থাকবে। ও, পায়রার ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এই সামনের 10টা ডানা খুব সুন্দর হচ্ছে, এই যে বগলের যে পালক, এই পালকগুলো ছোট বা মোটা হচ্ছে, হ্যাঁ, এটা হবে না। পায়রার এই যে যে তিল্লি, তিল্লি বলতে এই যে যে ভেতরে যে পালকের যে ডাঁটিটা, হ্যাঁ, 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 এই ডাঁটিটা সফট, একদম হাতে বাঁধবে না, মনে হবে যেন নেই, এত পাতলা ডাঁটি হলো। পায়রার এই যে যে ফেদার, এপার ওপার দেখা যাবে, কালো পায়রা তাও দেখুন ওপার থেকে আলো দেখা যাচ্ছে, এটা হবে। বগলটা পায়রার বড় হবে, এবং দেখুন বগলের পালকও খুব পাতলা হবে, এগুলো হবে। পায়রার বডির তুলনায় পায়রার কখনোই লেজ শরীরের থেকে খুব বড় হবে না, ছোট্টখাট্টো লেজ হবে আর কি। পায়রার বডির তুলনায় পায়রার লেজ ছোট হবে। এটা গেল। খোলা লেজ বন্ধ লেজের প্রশ্নে আমি এখন যাচ্ছি না, আমি ছোট ছোট কিছু টিপস দিচ্ছি। পায়রার ঠোঁট নোক এক কালার হলেই যে পায়রাটা ভালো, এটা কোনো কথা নয়। অনেক পায়রার দেখা গেল একটা কালার একটা সাদা হয়, এর সবগুলোই এক কালার, কিন্তু সাধারণত ঠোঁট নোক এক কালার হলেই পায়রা ভালো। ওইটা মনে হয় ওটা ওটা ক্রসিং হলে মনে হয় হয়ে হ্যাঁ, যায় ওটা ওটা। ব্লাড লাইনে অন্য ব্লাড ঢুকলে বা কালো ব্লাডে সাদা ব্লাড ঢুকলে ওটা হয়। এই যে যে বিষয়গুলো, এগুলো হবে তুলনামূলক। পায়রার বুকের সাইডটা ভি শেপ, ভি শেপ হবে, সামনের দিকটা চওড়া, পেছন দিকটা যত যাবে সরু হয়ে যাবে। এই যে বিশিষ্ট কিছু কিছু বৈশিষ্ট্য, এগুলো তো আমরা সবাই একটু দেখে কেনা উচিত। এই আর আরেকটা কথা কি, পায়রার যেসব পায়রার চোখে প্রচুর কাজ এসে যায়, বেসিক্যালি সেই সব পায়রাগুলো কিন্তু আকাশে গিয়ে রেজাল্ট খুব একটা করে না। কারণ আমরা যারা এই একটু এই আমরা ব্লাড লাইন নিয়ে কাজ করি, আমরা কি করি, আমরা চোখ যারা পছন্দ করি, তারা আমরা চোখ তৈরি করি, চোখে কাজওয়ালা পায়রা আমরা তৈরি করি। এই পায়রাটার চোখে কোনো কাজ নেই, এই পায়রাটা ভিউয়ার্সদের ভালো কাছ থেকে দেখালে বুঝতে পারবে, এই পায়রাটার চোখে কোনো কাজ দেখুন নেই, দর্শক বন্ধুরা, চোখটা সিম্পল কিন্তু চোখ একদম সাধারণ একটা দেশি পায়রা যেমন চোখ হয় এরকম চোখ। কিন্তু এই একই ব্লাডে আমি যখন মনে করবো এই পায়রাটার চোখে আমি কাজ শুরু করব, কাজ করাবো, এই ব্লাডে কিন্তু কাজ আমি করাতে পারবো, তখন কিন্তু এই পায়রাটার যা দম, সেই পায়রাটা কিন্তু দম কমে যাবে, ব্লাড একই থাকবে, জাত একই থাকবে, দেখতে সুন্দর হবে, দেখতে সুন্দর হবে। কিন্তু ইয়েস, কাজ থাকবে না। হ্যাঁ, এটা আবার ব্রিডিং এর টিপস, যেদিনকে ব্রিডিং নিয়ে কথা হবে সেদিনকে হ্যাঁ। বলবো চোখ কিভাবে তৈরি তোমরা করতে হয়। চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করো, এই ধরনের আরো টিপস পাবে। হ্যাঁ, আরো দাদা কিছু বলছে সেগুলো শোনো। এই এই তো আমি জাস্ট একটা একটা পায়রার জিস্ট বললাম। হ্যাঁ, এই যে পায়রার পরের নিচের যে পালকগুলো থাকে, একে অনেকে বলে লঙ্গোট। এই পালকগুলো এই দেখুন, এইটুকু এখনো মল্টিং করছে, পালক নেই, সবই ফেলে দিয়েছে, তাও দেখুন প্রায় লেজে দিয়ে 1 আঙুল কম, এই লেজের থেকে এরকম আড়াআড়ি 1 আঙুল কম, বাদ বাকি পুরো এই যে লঙ্গোট চলে আসছে, এতটা। এগুলো হচ্ছে ব্যালেন্স পায়রার। এই যে যে এই যে যে এই পাশের যে পরগুলো ছোট ছোট পর, এইগুলো যতটা পায়রার এই যে 10টা, প্রথম 10টা আর দ্বিতীয় 12টা পরের সঙ্গে লেগে থাকবে এবং টাইট হয়ে এরা নিচের দিকে ঠেলবে। আর দেখুন এই যে নিচের যে একই সেম জিনিস আছে, এই দেখুন এই যে কুচো কুচো, এরা এগুলো উপর দিকে ঠেলবে, তত কি হবে, লক হবে, জয়েন্ট হবে, ইয়ার লক হবে। ইয়ার লক বলতে হাওয়া পাস করবে না, উড়তে পারবে ভালো, উঠতে পারবে। এই পালকগুলো সবসময় নিচের দিকে ঠেলা থাকবে, এই উপরের পালকগুলো নিচে থেকে উপর থেকে নিচে ঠেলবে, উপর থেকে নিচের দিকে ঠেলবে এরকম, আর নিচে থেকে উপরে আর ঠেলবে। এই দেখুন নিচের একই প্রত্যেকটা ডানার তলায় একটা একটা করে নিচের পালক থাকে, এই পালকগুলো ওপর দিকে ঠেলবে, উল্টা দিকে ঠেলবে, তাহলে কি হবে, ইয়ার লক হবে, জয়েন্ট হবে।
যখন জয়েন্ট হবে তখন এই যে আসল যে পর যাদেরকে প্রেসার দেওয়া হচ্ছে তাদের ক্ষতি কম হবে, তারা ঠকে যাবে কম, ব্যালেন্সটা বেশি পাবে, দম ক্ষমতা বাড়বে। দম ক্ষমতাটা বাড়বে। এই কিছু কিছু টিপস এইগুলো যদি আমরা একটু মেনে চলি, আশা করা যায় পায়রা ভালো পায়রা এটা- তুলতে সক্ষম হব। এটা মোটামুটি গিরিবাজের টিপস। এটা হচ্ছে আমাদের দেশীয় লোকাল গেরোবাজ পায়রা। রানাদা, তাহলে আমরা এটা এখন, এর আগে তো আমরা এটা শখ করলাম যে দেশীয় মুর্শিদাবাদ গিরিবাজ লাইনের পায়রা। হুম, এখন এইটা হাতে তোমার যেটা রয়েছে এটা কি পায়রা? দেখো দাদা, এটাকে আমি বর্ডার থেকে আনানো টেডি পায়রা। হ্যাঁ, এটা টেডি। টেডি তো বিভিন্ন ব্লাড আছে, বিভিন্ন রকমের টেডি বিভিন্ন আছে। রকমের জাত আছে। হ্যাঁ, বিভিন্ন রকমের টেডি আছে। তা এটা আমি আমার বাড়ির অনেক পুরনো একটা টেডি নর আর কি, বেশ এদের বেশ মোটামুটি কয়েক বছর পুরনো পায়রা। রেজাল্টেড ভালো। হ্যাঁ, এর বাচ্চা খুব ভালো, আমার ছাত্রদের কাছে খুব রেজাল্ট করছে, বছরের পর বছর রেজাল্ট করছে। কি বলো তো দাদা, গেট আপ হলে তো হবে না, না, জিনিসের রেজাল্ট চাই। দেখো দাদা, আমার এই পায়রাটার গেট আপ নেই। দেখো, সাধারণত টেডি আমরা ইউটিউবে যেসব টেডি দেখি, বিভিন্ন নামের টেডি, তাদের যা সুন্দর গেট আপ, দেখো এই পায়রাটার কি অত সুন্দর দেখতে। এই যারা ওইসব টেডি দেখায় তারা এটাকে টেডি মানবেই না, বলবে হ্যাঁ, হ্যাঁ, এটা- দেশীয় এটা পায়রা, কালশিরার মধ্যে ফেলে দেবে। কালশিরার মধ্যে ফেলে দেবে। কিন্তু এগুলো আমার সব বর্ডার থেকে যারা আমাকে পায়রা পাঠায় তারাও আমার ছাত্র। আগে অমৃতসর, পাঞ্জাব, ওখানে আমাদের মোটামুটি ছাত্র আছে, তারা পাঠায়। অল ইন্ডিয়া পুরোটাই তোমার স্টুডেন্ট রয়েছে। না দেখো, অত বড় কথা বলবো না আর কি। ছাত্র মিন্স প্রথম কথা পায়রার ছাত্র তো আছে, প্লাস 2 নম্বর কথা হচ্ছে আমরা তো ঠাকুর বাড়ির লোক, আমাদের অনেক শিষ্য আছে ও, ওখানে। দুদিক থেকেই আছে, অল ইন্ডিয়া বলবো না, সেটা তোমার বলাটা ভক্ত ঠিক হবে আছে, না। ভক্তদের কাছে পায়রাও আছে, ওরাও তোমার স্টুডেন্ট, হ্যাঁ, ওরাও আমার স্টুডেন্ট। এই হচ্ছে তোমার থেকে শেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এই আমরা দেখো টেডি। টেডি পায়রাটা কিভাবে চিনবে একটু দর্শক বন্ধুদের বলো। এক কথায় উত্তর, টেডি পায়রার যে বিশেষ করে আমাদের ভারতীয় যে একটি পায়রা আছে, খুব নামকরা পায়রা, হ্যাঁ, সাহারানপুরি পায়রা বা অনেকে যেটাকে নাপ্তা বলে, নাপ্তা পায়রার বডির সঙ্গে টেডির বডি 100% মিলে যাবে। এই দেখো, এই জায়গাটা তো সব থেকে চওড়া হয়, এই দেখো, এই দেখো, বুঝতে পারছো? এই হচ্ছে সব থেকে চওড়া জায়গাটা। তাহলে এই জায়গাটা কি হবে অবস্থা? এই জায়গাটা তো এরকম করে ধরা যাবে, এরকম। ওরকম করে ধরা যাচ্ছে। হ্যাঁ, এই দেখো, দেখুন দর্শক আমি অন বন্ধুরা, ক্যামেরা ধরে দেখাচ্ছি, এই দেখো 2 আঙুল দিয়ে পায়রাটা ধরে আছে। এই কোতলা কোতলা টেডি, আমি জানি না ওগুলো কি কোন কোন দেশের কোন জাতের টেডি। যত দেশীয় আর কি একটু রেজাল্টের টেডি, তাদেরই ফিগার বলে কিছু নেই। আর যারা সত্যিকারের রেজাল্ট করে, যারা বিশেষ করে দুবাই বা পাকিস্তানের থেকে যেগুলো রেজাল্টের টেডি, দাদা তুমি তাদের চোখে কোনো কাজ হতে দেখেছো? না না না, তাদের সিম্পল ফিগার কোনো বিখ্যাত কিছু চোখে লাগা ফিগার দেখেছো? দেখে ছোট্ট খাট্ট জিনিস কোনো চোখে যেটাকে লাগছে? ওরা বারবার বলে এক বিট, হ্যাঁ, এই দেখো, এক এটা বিট এটা size। নর, এটা নর পায়রা, এই দেখুন, আমি অন ক্যামেরা দেখাচ্ছি। এক বিট সাইজ। কোনো এই পায়রাটার মধ্যে কোনো এমন কোনো বৈশিষ্ট্য নেই যেটা পায়রাটা দাঁড়িয়ে থাকলে লোকের খুব পছন্দ হবে। কি কিন্তু বলো তো? এখনকার যেসব টেডি আমাদের লোকালে ঢুকছে, দেখলে প্রাণ জুড়িয়ে যাবে, অসাধারণ। কিন্তু ওগুলো বেসিক্যালি আমি বলছি না, কিন্তু আমার বিশ্বাস ওগুলো শোপিস। এই পায়রাটার না চোখে কাজ আছে, না বডিতে কাজ আছে, কিন্তু এর কাজ আছে কোথায়? এখানে। পরে এর কাজ এখানে দাদা। ভালো উঠতে দেখো। গেলে ভালো পর অবশ্যই হওয়া যায়। হ্যাঁ দেখো, এই তো হালকা শোলার মতো পায়রা, পর দেখো কত টাইট। কি আরে বলতো, পায়রা উড়বে কিসে? পর দিয়ে। কি চোখ বলতো দিয়ে তো উড়বে না। দর্শক বন্ধুরা, আমরা যদি মাঠে দৌড়তে যাই, আমাদের কিন্তু ছোলা খেতে হয়। এর যদি পরে যদি শক্তি না হয়, তা কি করে উঠবে? হ্যাঁ, পর যদি ভালো না হয়, একটা এই যে- টেডি পায়রা যেহেতু নরমালি 6 ঘন্টা ওড়েই, এই ধরনের ব্লাড লাইন, এই যে লোকে এরকম লেজটাকে ধরে এইখানটা এরকম হ্যাঁ, টিপে ধরে এইটা টিপে দেখাবে ধরে বন্ধ লেজ করে গান্ধ দেবে। পুচ। ভাই আমি এরকম এই যে পুরো ধরবই না, এইভাবে দেখাবো। দেখুন দর্শক বন্ধুরা, দেখুন, কোন রকম হাতের কারসাজি নেই। কোনো ধরাধরি কোনো, আমি কতটা দানা ফাঁক করেছি দেখুন, হয়তো পায়রাটারও লাগছে। ওই বন্ধপুচ ওইভাবে ঠেসে ঠেসে বন্ধপুচ হয় না, যার বন্ধপুচ তার জন্মগত বন্ধপুচ হয়। হ্যাঁ, দেখলে এই হচ্ছে বিষয়। তা পায়রা দেখে পছন্দ হোক না, এই হচ্ছে যারা সত্যি Result-এর জিনিস। রেজাল্টের জিনিস, তাদের দেখতে খুব একটা সুন্দর হয় না। এটা আমার ব্লাড অভিজ্ঞতা লাইনে বলছে। কাজ আছে। তাদের ব্লাড লাইনটারই দাম। যারা দেখতে সুন্দর সেই রকম 3 জোড়া পায়রা হয়ে যাবে এই একটা পায়রার দামে। এই একটা পায়রার যা দাম, ওই দেখতে সুন্দর, যেসব সুন্দর দেখতে একেবারে সাপের মতো দাঁড়িয়ে থাকছে যে পায়রাগুলো, 3 জোড়া ধারী হয়ে যাবে। এই এই সমস্ত একটা পায়রা নরের জাত। হ্যাঁ, এইবার এরকম একটা যদি আমি একটা মাদি তুলতে যাই, তাহলে ওই রকম ওই পায়রা আরো 3 জোড়া হয়ে যাবে বা 4 জোড়া হয়ে যাবে, মাদির দাম এমনি বেশি নেই। কিন্তু দেখুন কোনো দিক থেকেই কোনো গেট আপ নেই। এই দেখুন টেডি, লোকে বলে যে এক কালারের ঠোঁট নখ হতে হবে, এই দেখুন এর ঠোঁট তো কালো, কালচে টাইপের মমি ঠোঁট, এই দেখুন এর নখ সব সাদা। এইবার বলুন, তাহলে এর বাচ্চা, তাহলে যারা বলে যে এক ঠোঁট নখ এক কালার হতে, তাহলে কি এর বাচ্চা তো আমার বছরের পর বছর রেজাল্ট করছে। এবার কি বলবো বলুন? লাইনে থাকে বাচ্চা।
বছরে আমার ডিম পারলে বুকিং, তোমরা তো দেখছো অন ক্যামেরা এই দেখছো। দাদার মোটামুটি পায়রা নিতে গেলে তোমাদের দর্শক বন্ধু বুকিং করতে হবে। এই সমস্ত পায়রা যেগুলো দেখাচ্ছি, যদি বাচ্চা নিতে চাও, তুমি এমনকি বাচ্চা এসে বাড়ি থেকে এসে কেড়ে পর্যন্ত নিয়ে চলে যায়। তো ওই টেডি বাচ্চাটা নিয়ে চলে গেল। দাদা এর আগের দিন যে বাচ্চাটা দেখে গেল, খেতে শিখেছিল ভালো করে, না না, নিয়ে চলে গেছে। এসে নিয়ে চলে গেছে। হ্যাঁ, তোমার ছাত্ররা। এই হচ্ছে টেডি। মোটামুটি টেডি আর চিনার আর কিছু উপায় আছে? টেডির সহজ কথা, একটা ভালো পায়রা চেনা, ওই গেরোয়াজটায় যা বললাম দেখুন, এতেও তাই। কত বড় বগল দেখুন, একই জিনিস। দেখুন বগল দেখুন কত বড়, পরগুলো দেখুন, ডিম বাচ্চা করছে, ডিম বাচ্চা অবস্থায় পর কত চাপ, কত টান, কত টাইট, কোনো ইয়ারলক কোথাও ফাঁকা দেখতে পাবে না। দেখুন কোনো দিক দিয়ে ফাঁকা নেই, একই জিনিস, কোনো দিক দিয়ে ফাঁকা নেই। এই যে যে বিষয়গুলো, এগুলো একটা ভালো পায়রার মধ্যে সব এক। এই দেখুন, তাহলে আমরা তো মোটামুটি টেডি চিনলাম। দর্শক বন্ধুরা, এইটা আমি কি দেখাচ্ছি, এটা যারা একটু পাকা লোক তারা বুঝতে পারবে আমি কি দেখাতে চাইছি। হ্যাঁ, এটা অন্য কোনো একটা ভিডিওতে ডিসক্লোজ করবো এটা আমি কি দেখাতে চাইছি। ঠিক আছে দর্শক বন্ধুরা, নেক্সট পেয়ার আপনাদের শখ করাচ্ছি। এরপরে তাহলে মালওয়াইতে সেট দেখাবা নাকি? দেখাই মালবা একটা নর, মাদিটা দেখাই, মাদিটা দেখা। আজা এটা আজা মালবাই, মাদিটা আবার লেট। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ দেখলাম গিরিবাজ প্রথমে, তারপর চিনলাম টেডি, এবার চিনবো মালওয়াই। এখন বর্তমানে যেটা ট্রেন্ডিং এ চলছে নাকি দাদা? একদম মালওয়াই এখন মানুষ যাচ্ছে মুড়ি মুরগির মতো যেখান সেখান থেকে কিনে নিয়ে চলে আসছে। একদম ছিটে পায়রা দিয়েও বলছে মালওয়াই, সাদা পায়রা হলেই মালওয়াই রং লাগিয়ে দিচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা পায়রা আমার চ্যানেল থেকেই হোক বা অন্য চ্যানেল থেকেই হোক, দেখে আবেগে কিনবেন না। পায়রাটা দেখুন, আপনার যে সমস্ত সিনিয়র ভাইরা রয়েছে বা দাদারা রয়েছে বা গুরুই যাই বলুন, তাদেরকে দেখান, দেখে বুঝে জেনে শুনে কিনুন। দেখুন একটা মালওয়াই পায়রার কি ধরনের কোয়ালিটি হয় সেটা আপনারা দেখুন। দেখুন পায়রাটার আগে গেট আপটা দেখুন, দেখুন মালওয়াই পায়রার বডি ফিটনেস কি ধরনের আর কি বডি শেপ হয় মালওয়াইয়ের। চোখটা দেখুন। এই হচ্ছে একটা মালবাই পায়রা, এটা আমার ঘরের একটা মাদি পায়রা। এই মোটামুটি মালওয়াইয়ের মোটামুটি সব ধরনের চোখই হয়। মালবাইয়ের সব ধরনের চোখ হয়, গেরোবাজে যা যা চোখ হয় মালবাইয়ের তাই তাই চোখ হয়। এই মালওয়াই যে জাত, এটা কি ধরনের জাত? আমাদের তো গিরিবাজের সঙ্গে মেলে না। এটা গেরোবাজের সঙ্গে মেলে না নয়, বরঞ্চ বলো গেরোবাজের সঙ্গে মেলে, কিন্তু হ্যাঁ। কিছুটা ম্যাড্রাসের সঙ্গেও মেলে। কারণ আমি তোমাকে এই মালবাইটা হাতে ধরে রেখেই আমি একটা পায়রা দেখাই। মালওয়াই ম্যাড্রাস নটটা তুমি হাতে ধরো, মালওয়াই ভার্সেস ম্যাট্রাজ কি এটা কম্পেয়ার করবা? কম্পেয়ার করো, দেখো কত কিছু মিলে যাবে। দেখো এর হেড শেপ, ওর হেড শেপ দেখো, এর চোখের দানা ওর চোখের দানা দেখো, এর এর ঠোঁটটা দেখো ওর ঠোঁটটা দেখো, কত কিছু মিল। এই যে মালওয়াই, তাহলে মালওয়াই জাতটা আসলো কি? দেখো এগুলো তো সত্যি কথা বলতে তো তৈরি করা পায়রা তো সবই দেশি পায়রা আর কি। পিওর পায়রা বলতে একমাত্র বুনো পায়রা বা জঙ্গলি পায়রা হ্যাঁ, বা জালালি পায়রা, ওইটা হচ্ছে পিওর। এগুলো সবই তৈরি করা পায়রা। আমি যতটুকু আমার মনে হয়, এটা আমি কারোর সঙ্গে তর্কও যাচ্ছি না, আমার বিশ্বাস কোনো এই ধরনের কিছু কিছু ভালো পায়রার থেকে ক্রস করে এই ধরনের পায়রা তৈরি করা। এটা একটা আলাদা ব্রিড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং এটা এদের যা ফিগার, এদের যা বডি, সে তার থেকেও এদের আরো আপডেট ফিগার, আপডেট বডি। দেখো এটা একটা নর, এটা একটা মাদি, এর ডানা দেখো, ওই নরের ডানা আর এর ডানা দেখো। দেখুন দর্শক বন্ধুরা, দেখো একটা মাদির ডানা যদি এত বড় হয়, তাহলে ওই নরের ডানা কি করে নরটা পারবে এই মাদির সঙ্গে উড়ে? বর্তমানে এই জন্য এদের এত উড়ান, যে কারণে ম্যাড্রাসকে ফেল করে দিচ্ছে মালবাই। কারণ দেখো এবার দেখো, এগুলো কিন্তু সব টানা পর, টানা ছিল, বুঝতে পারছো? কচি পর কচি উঠছে। এই দেখুন প্রত্যেকটা পরের গোড়ায় রক্ত, এই দেখুন, এই দেখুন দেখুন সব কচি, সবই রক্ত রয়েছে গোড়ায়, সবে উঠেছে। তাহলে সবে পরগুলো উঠছে, এখনই যদি ওর থেকে এত বড় পর হয়ে যায়, তাহলে এই পরটা যখন টোটাল উঠে কমপ্লিট করবে, ও তো কত বড় হয়ে যাবে। তারপরে ওই পায়রাটার যা ওজন আছে তার আরো হালকা, ওজন কম। মালওয়াই পায়রা একদম সোলার মতো পেপার পেপার পেপার, এবং ওর থেকেও এর পর আরো ফাইন বলতে আমি কি বলতে চাইছি, আরো পাতলা, যেহেতু এর ওজন কম। এই দেখো খেয়াল করো কত পাতলা, দেখো পর, বুঝতে পারছো? এই ওগুলো বাদ দাও, ওই পুরোনো গুলো দেখো, এরপর সব দেখা যাচ্ছে। দেখো ওর পর অতটা পাতলা নয়, না ওর পর অতটা পাতলা নয়। দেখো আমি অন ক্যামেরা দেখাচ্ছি, কারণ ও অতটা পাতলা হলে তো পায়রাটা ডিসব্যালেন্স হয়ে যাবে, পায়রাটা তো ওজন আছে। তিলিগুলোও কিন্তু পাতলা, তিলি পাতলা শুধু না, দেখো কত সফট, তিলির ভেতরে কোনো মনে হচ্ছে না, এই দেখো কিছু নেই মনে হচ্ছে, কিছু নেই, হ্যাঁ কাগজ। কিন্তু দেখো ওই পায়রাটা যদি এরকম ডানা হয়, তাহলে পায়রাটা ফল্ট হয়ে যাবে। কেন? কারণ পায়রাটা অনেক ওজন, হ্যাঁ শরীরটাকে টানতে পারবে 100 বার। হাতির পায়ে জিরাফের পা লাগালে তো চলবে না। ও শরীরের হিসাবে কুদরাত ওকে ওইভাবে তৈরি করেছে, ওইভাবে আর কি ব্যালেন্স করা আছে।
হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এই কারণে এখন মালবাহের সঙ্গে মেমরা জুড়ে পারছে না, হ্যাঁ। আর তো গুলি মারলে গুলি গালা তো না, চলছে বিষয়টা কি বর্তমানে। জানো, মালভাই পায়রা, তারপরে এই যে পাকিস্তানি যেসব ব্লাড লাইনের পায়রা গুলো, তারপরে এই যে যে ম্যাড্রাস পায়রা, এরা না সত্যি কথা বলতে খুব ভীষণ ভাবে ডোপিং নেওয়ার ক্ষমতা, এরা খুব সহ্য ক্ষমতা এদের বেশি, যেটা আমাদের এই আমাদের জেরোবাজের নেই। দেশীয় গিরিবাজ ভাইরা পারবে না, নামবে না, ডপিং পারবে করলে নামবে না, নাই উঠবে না। না, যদি উড়েও যায় নিচে নামবে, তাৎক্ষণিক যদি নাও মরে 2-4 দিনের মধ্যে পায়রাটা মরে যাবে। ডপিং এর ক্ষমতা নিতে ডোপিং পারে না। সহ্য করতে পারে না আমাদের হ্যাঁ। দেশীয় পায়রা, কিন্তু বিষয়ে- এদের এদের ক্ষমতা অনেক বেশি, এদের ডপিং এর বিষয়ে আজকে আলোচনা করব না, হ্যাঁ, এদের সহ্য আজকে ক্ষমতা অনেক বেশি। পায়রা চিনুন, এরপরে সবই একে একে সিরিজ হিসাবে আসছে ভিডিও। দেখুন মালবাহী পায়রার পায়ের আর কি আঙুলগুলো দেখুন কত সরু সরু এবং কত লম্বা লম্বা, দেখুন এ তো বসে খাচ্ছে, বসে বসে খাচ্ছে, ডিম বাচ্চা করা পায়রা, আমার বাড়ির ধাড়ি পায়রা, ব্রিডিং পেয়ার। ব্রিডিং পেয়ার, দেখুন কত সরু সরু এবং কত লম্বা লম্বা, দেখুন এদের গায়ে কোথাও মাংস বলে কিছু নেই, কিন্তু লোম দেখুন কত, প্রচুর লোম। এই কারণে এই পায়রাগুলোকে উড়ানো এত সুবিধা, এত সহজে উড়ে। এদেরকে বেশি তাড়াতে হয় না, এদেরকে বেশি লাঠি দিতে হয় না, এমনি এদের এরা উড়ে। লোকেশনও খুব ভালো। হ্যাঁ, এদের নিশানা খুব ভালো, তবে হ্যাঁ নিশানা ওইভাবে হয় না, নিশানা হয় হচ্ছে জোড়া সেটিং এর উপরে। আমি কেমন জোড়া সেটিং করবো সেটা সম্পূর্ণ আমার হ্যাঁ, উপরে। সে তো আমি বটেই। হ্যাঁ, এই যে বহু লোক বলে তাদের বাড়ির খুব ভালো ভালো পায়রার বাচ্চা নাকি হারিয়ে যায়, আমি 100% চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের বাড়িতে জোড়া সেটিং হয়নি ঠিকঠাক, যে কারণে তাদের বাচ্চা হারায়। হ্যাঁ। জোড়া যদি সঠিকভাবে সেট হয়, বাচ্চা দম না করতে পারে কিন্তু বাচ্চা হারাবে না। হ্যাঁ, এই হচ্ছে হচ্ছে একটা একটা কথা। ব্যাপার। তা মোটামুটি সবই দেখালাম দর্শক বন্ধু আপনাদের। দর্শক বন্ধুরা, আপনারা রানাদার ইনফরমেশন শুনলেন। ওস্তাদ রানাদা আমাদের এই খুবই কাছের ক্লোজ ফ্রেন্ড, এবং রানাদা দর্শক বন্ধুদের কিছু বলতে চাইলে বলতে পারো। দেখুন, দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে নতুন চ্যানেলটাকে দেখে চলে যাবেন না, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এই একটা কথা। আর 2 নম্বর কথা, দেখুন এইসব আমার সব বন্ধুরা যারা আছে না, এরা বিনা পয়সায় সেই ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে হিসেব মতো। সুতরাং এরা না, আমরা এদের কোনো পয়সা দিই না, হ্যাঁ। যারা দেখে তারা কোনো পয়সা দেয়, এরা নিজেদের আমরা- খরচাতে নিজেদের ইচ্ছায় এসে ভিডিও করে। তা যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এটুকু আমি বলতে পারি যে এই ধরনের চ্যানেলগুলোতে ইনফরমেটিভ ভিডিও, আমাদের এখন একটা রেস চলছে শান্তিপুরে, রেসটা চলে যাওয়ার পর থেকে বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও কম বেশি সারা বছর আসতে থাকবে, আগামী রেসের আগ পর্যন্ত। হ্যাঁ, এটুকু আমি আপনারা আপনাদের বলতে পারি। মোটামুটি পায়রা এবছর যারা রেসে উড়াতে পারছেন না, চিন্তা করবেন না, আমাদের চ্যানেল দেখে শিখে উড়াতে পারবেন। তা দর্শক বন্ধুরা, ভিডিওটা হয়তো অনেকটাই বড় লাগছে, কিন্তু ভিডিওটা দেখুন, দেখে অবশ্যই ভালো লাগবে, এবং ভালো লাগলে আপনার বন্ধুদের শেয়ার করুন। আবার নেক্সট দিনে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে, ঠিক দুপুর 12টায়, এটা মনে রাখবেন।